295 পদক উদ্ধার হলেও পদ্মশ্রী পদক মেলেনি। তবে পুলিশের কাজে খুশি বুলা চৌধুরী। বুলা চৌধুরীর বাড়িতে চুরি, গ্রেপ্তার এক অভিযুক্ত, উদ্ধার 295 পদক। শ্রীরামপুরে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাসের। তিনি বলেন, গত 15ই আগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাই পুকুরের বাড়ি থেকে চুরির খবর জানা যায়। সব মেডেল চুরি হয়, আমরা কেস রুজু করি। সবাই উদ্বেগে ছিলাম। একটা বিশেষ দল গঠন করা হয় পুলিশ কমিশনার অমিত পি জাভালগির নির্দেশে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয়। 295টি মেডেল উদ্ধার হয়, কল, কাঁসা পেতলের জিনিস উদ্ধার হয়। অভিযুক্ত কৃষ্ণা চৌধুরীকে ধরা হয়েছে। বুলা চৌধুরী উদ্বেগে ছিলেন। আমরা কথা দিয়েছিলেন। রিসরা 4 নম্বর রেলগেট এলাকার বাসিন্দা ওই চোর। উত্তরপাড়া এলাকায় পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বুলা চৌধুরী মাঝে মধ্যে আসতেন। 12 থেকে 14 তারিখ চুরি হয়েছে। প্রথমে 12 তারিখে রেইকি করে অল্প কিছু চুরি করে, আবার 14 তারিখে চুরি হয়। ফাঁকা বাড়িতে চুরি আটকাতে মানুষকে সচেতন করব। পুলিশকে জানিয়ে গেলে পুলিশ সেই এলাকার সতর্ক থাকবে, টহল বাড়বে। সোর্স কাজে লাগিয়ে পুলিশ কৃষ্ণার খোঁজ পায় বলে জানা গিয়েছে। তারপর বাড়ি থেকে গ্রেপ্তার করে। বুলা চৌধুরী বলেন, পদ্মশ্রী সম্মান যখন দেওয়া হয় 2টি পদক দেওয়া হয়েছিল, যেটা রাষ্ট্রপতি পরিয়ে দিয়েছিলেন। বড় পদক কসবার বাড়িতে আছে। ছোট পদক যেটা পরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারেন, সেই পদকটি পাওয়া যাচ্ছে না। বাড়িতে ভালো করে খুঁজে দেখবেন বলে জানান বললেন বুলা চৌধুরী। যেহেতু আরো অনেক পদক পাওয়া যায়নি, পুলিশও খুঁজে দেখবে। প্রাক্তন সাঁতারু আরো বলেন, শুধু পদক না, এগুলো আমার আবেগ। 6 বছর বয়স থেকে সাঁতার কাটছি। দেশ বিদেশের অনেক পদক সম্মান পেয়েছি। যেদিন চুরি হলো মন ভেঙে গিয়েছিল। আমি মুখ্য সচিবকে জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে বলবো ভেবেছিলাম। তার আগেই চন্দননগর পুলিশ কমিশনার এবং চন্দননগর পুলিশের টিম আমার পদক উদ্ধার করেছে। তারা যে এত তাড়াতাড়ি কাজ করতে পারবে আমি ভাবতেও পারিনি। এর আগেও 2বার আমার বাড়িতে চুরি হয়েছে। আমার দেবাই পুকুরের বাড়িতে একটি মিউজিয়াম করার কথা ভাবছি। এই চুরিতে কৃষ্ণার সঙ্গে আরো কেউ যুক্ত আছে বলে পুলিশের অনুমান। তাদের ধরতে পারলে আরো পদক উদ্ধার হবে। সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী, ওনার উত্তরপাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে। সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো, যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, উনি প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন, সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়। মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন। তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডি থেকেও আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী, উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। এইটা হচ্ছে প্রথমে আমি জগন্নাথকে স্মরণ করছি, কারণ তার স্মরণে ছিলাম যে আমার মেডেল পাওয়াতে হবে, যেন পাই। আর সেদিনকে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম, তখন কাঁসার ঘন্টা শুনছিলাম মা মনসা দেবীকে স্মরণ করলাম। আজকে তার পুজো। তাকে বলেছিলাম যেভাবে হোক আমাকে পাইয়ে দাও, আমি পুজো দেবো তোমায়। তো আজকে আমাকে ডেকেছে, আমাকে এই শ্রীরামপুরের অফিসে। আমি মনে মনে প্রার্থনা করে আসছিলাম যাতে আমার সব মেডেলগুলো উদ্ধার হয়। আমি যেন সব আমার এতদিনের যে আমার কষ্ট করে যে আমি মেডেল এত পেয়েছি রাজ্যে দেশের, সেগুলো যেন পায়। তো আমি এখন দেখলাম, আমি ভীষণ ভীষণ খুশি এবং আপ্লুত। মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা, এই জায়গাটা। আমি ভীষণ খুশি। অনেকগুলো উনারা উদ্ধার করেছেন, অনেক মেডেল আমার পেয়েছেন। আমি যত মেডেল বলেছিলাম, মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন, কারণ আমি 6 বছর বয়স থেকে আমি মেডেল জিতছি, অনেক মেডেল। তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে,
কিন্তু এখনো অনেকগুলো উনাদের পাওয়া বাকি আছে, যেমন ইন্টারন্যাশনাল মেডেল। আমি এত মেডেল আমি নিজেই আর করতে পারছি না যে এত মেডেল পেয়েছি, সেগুলো ওনারা খুঁজছেন, এখনো খুঁজছেন। কারণ আমার সাব গেমসের একটা মেডেল আমি দেখছি এখনো 6টা মেডেল, শ্রীলঙ্কার 5টা মেডেল এখনো ওনারা খুঁজছে, বলছে ওটা পেয়ে ওটাও উদ্ধার করে নিয়ে আসবেন। এবং কাঠমান্ডুরও দেখছি আমার 4টে গোল্ড, তার মধ্যে 2টো গোল্ড আমি দেখতে পেয়েছি। এবং আরো বিভিন্ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল গুলো বলছি, আমি ন্যাশনাল গুলোকে এখন অতভাবে দেখতে পাইনি, কারণ আপনার সাথে কথা বলছি। তো অনেক উদ্ধার করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে, যে পুলিশ চাইলে সবকিছু করতে পারে। এখন আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে, আমি ভাবতে পারিনি। কারণ আগের বারে আমার বাড়ি থেকে 2বার চুরি হয়েছে 2014 সালে, তখন কিছু উদ্ধার হয়নি। আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে গেছিল, যে আমি ভেবেছিলাম এবারেও পুলিশ হয়তো পারবে না, কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিল, কিন্তু এইবারে আমার মেডেল গেছে, এটার আমি নিতে পারছিলাম না। আমি অনেক আবেগ এসে গেছিল আমার। তো সেখানে আমি সেকে বলেছিলাম, আপনাদের সামনেই বলেছিলাম দিদির উদ্দেশ্য করে, যে দিদি আপনি কিছু করুন, কারণ আমার আপনি বলেছিলেন যে একটা মেডেল নিয়ে আসো দেশের জন্য। আমি সেই সময় আপনি যখন মিনিস্টার ছিলেন, আমি 6টা গোল আপনাকে দিয়েছিলাম। আমি বলছি একটা করে বলছি। প্রথমে আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত তৎপরতার সাথে, সেদিনকে আমি আবেদন রেখেছিলাম, যদি আমি ধন্যবাদ না জানাই আমি তাহলে সত্যি করে খেলোয়াড় নই। আমি একজন খেলোয়াড়, বর্ন খেলোয়াড়, যার জন্য যে কাজটা করে তাকে আমি আগে ধন্যবাদ স্মরণ করি। যখন আমি ভগবানকে যেমন স্মরণ করলাম, তাদেরকে ধন্যবাদ জানালাম। তাহলে আপনাদের মাধ্যমে আমি মমতা দিকে ধন্যবাদ জানাচ্ছি যে তার পুলিশ আমার এই ব্যবস্থা করেছে। আমি উত্তরপাড়া আইসিকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি সেদিনকে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনার মুখে আমি হাসি দেখতে চাই, আপনার মুখে আমি হাসি দেবো, কারণ আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম। তিনি বলেছিলেন আপনার মুখে আমি হাসি দেখতে চাই, সে হাসিটা আমি এখন হাসছি, আমি দুর্দান্ত খুশি।